আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখন এই দেশের টাইম 2টা বাজে, রাত্রে 2টা বাজে। তো যখন কাজ থেকে আসার পরে বা অনেক সময় কাজও থাকা অবস্থায় অনেক ভিডিও দেখি বা অনেক সময় লাইভও জায়গা। তো যতগুলা দেখি না, এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যেগুলো দেখি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, যতগুলা ভিডিও দেখি, অধিকাংশ ভিডিওই আর্তনাদ, আহাজারি, কান্না, এগুলা। বিশেষ করে তো আবু সাঈদের কথা তো একেবারে মনে করেন, ওর বোনটা যে কীভাবে কান্না করে, কি বইলা যে কান্না করে, অনেক কষ্ট লাগে। আমি শুধু একটা কথা বলতে চাই, ভাই, আমরা মরণশীল, আমরা মুসলমান না, যে কোনো ধর্মের সব মানুষই মরণশীল। বাট আমরা তো যেহেতু মুসলমান, আমরা যেহেতু আখিরাত বিশ্বাস করি, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেহেতু বিশ্বাস করি, আর যেহেতু আমরা জানি কুল্লু নফসু যায়িকাতুল মউত, এবং ও যে আছে না, ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত, মানে মরার পরে জিন্দা হইতে হইবে। এটা হলো আল্লাহ এবং আল্লাহর কালাম, রাসূলের হাদিস, সবগুলা দেখলে যারা ইমান একিনে বিশ্বাস করে, এইটা জানবো যে হেতে মরতে হইব, মরার পরে বিচারের সম্মুখীন হইতেই হইব। এখন আমি যেটা কইতে চাইতেছি ওইটা হচ্ছে ভাই, আমরা তো বাংলাদেশও এই সামান্য জিনিস নিয়ে সরকারের কাছে ছাত্ররা একটা দাবি জানাইছে, সরকার প্রোটেক্ট করব। আচ্ছা, কোন তো একটা প্রাণের বিনিময়ে যত কিছু ভাঙচুর হয়েছে, এই যে পাবলিকে বারবার এইটা ভাঙ্গিলাইছে, ধ্বংসযজ্ঞ চালাইছে, একেবারে দুর্বৃত্তমনা করছে, একটা প্রাণের মূল্য দিতে পারবেন? আপনি আবু সাঈদের ফিরিয়ে দেন, যত কিছু ভাঙছে সব আমি একা দিয়ে দেবো। আপনি আবু সাঈদের ফিরিয়ে দেন, পারবেন? একটা জীবন ফিরিয়ে দিতে পারবেন? আপনারা যারা মিডিয়াতে আইসা কথা বলেন, সরকারের দালালি করেন, কিছু আজ্ঞাবহ দালাল, বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এরা যে আইসা বলেন এত ধ্বংসযজ্ঞ চালাইছে, এই যে ধ্বংসযজ্ঞ চালাইছে, এই সব কিছুর বিনিময়ে একটা প্রাণের মূল্য দিতে পারবেন? আপনারা পারবেন? এই যে পাখির মতো গুলি করে, এত মায়ের বুক ফাটা কান্না আর্তনাদের শুনতে হইতেছে, পারবেন একটা প্রাণের মূল্য দিতে? ভাই, মরণশীল, মরতে হইব। আর তোমার যদি শেখ হাসিনা বইলা থাকে, ওবায়দুল কাদের বইলা থাকে, মরার পরে ওরা তোমার কবরও যাব না, ওরা তোমার কবরের জবাব দিব না। আর যারা মারছো যারা, ইনশাআল্লাহ ওয়েট এন্ড সি, দুনিয়াতে তুমি এগুলার ফল বুক করে যাইবা, দুনিয়াতে অবশ্যই তুমি বুক করবা। মরার পরে তো এটা তো পরে অনন্তকাল, এই কণিকের জিন্দেগি লাগি। ভাই, একটা মানুষ কত বছর বাঁচে? হুশ জ্ঞান মতো 70-75 বছর, এরপরে তো বেহুশ, এরপর তো আর হুশ নাই। আর আমরা যে জামানাত আছি, ওই 70-এর পরে আর হুশ থাকতো না। 70-এও মানুষ বাঁচে না, অধিকাংশ মানুষ 50-60-এর ভিতরে মরতেছে। ওটা আপনার আশেপাশে আপনি থাকায় দেখেন। ভাই, এই যে কোনাকুনি করছেন, কি জবাব দিবেন কালকা মতের দিন আল্লাহর দরবারও? কি জবাব দিবা? সাইদি সাহেব একটা ওয়াজও বলছিল, তুমি যাদেরকে হত্যা করছো তাদের গড় ওই রাত্রে ওই দিনে কান লাগাই গেছ, শোনো ওর মা কি হাজারি করতেছে, বোন, ভাই, মা, বাপ, বউ কি চটপটে করতেছে, যান গিয়া দেখেন। এই যে হত্যা করছেন, এই যে পুলিশ ভাইয়েরা, আপনি সরকারি চাকরি করেন, আপনি যে নিয়মের বাইরে গেছে আপনার পাখির মতো গুলি করে যে হত্যা করছেন, এদের জবাব সরকার দিবে না, তোমাকেই তোমার জবাব দিতে, তুমি তোমার বিচারের মুখোমুখি হইতে হবে। ওয়েট এন্ড সি। ইনশাল্লাহ দেখবো বাসি, যদি মইরা যাই তো মইরা গেলাম, যদি দুনিয়ার থাকি দেখবো তোমাদের এই পরিণতি, অবশ্যই দেখবো। এই যুদ্ধ
অপরাধীর নামে যে প্রহসনের বিচার হয়েছে, ওদের মত কিনলে হয়েছে দেখছো না? যারা সাক্ষী দিছিল ওদের মত কীভাবে হয়েছে দেখো নাই? তোমাদেরও মত হবে, আমরা দেখবো ইনশাআল্লাহ। কিন্তু তোমাদের মা বাবা শুধু বেনিফিশিয়ারি হয়। তোমরা যে কী কুকাম করে বেড়াইতেছো ওইটা তোমার মা বাবা দেখে না, তোমার মা বাবা এটা বুঝে না। ওই যে আপনার নামের ফুলাটাতে পিটাইয়া হত্যা করলা, কী রে ভাই? কেন এটা করতে হইব? কেন কেন মারতে হইব? একটা জ্বলন্ত একটা প্রাণ কেন ধ্বংস করতে হইব? বিনা কারণে যদি কোনো মানুষ একটা গাছের পাতা ছিঁড়ে ওই গাছে অভিশাপ দেয়, ওইটার জন্য আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে কাল কিয়ামতের দিন। বিনা কারণে বিনা উজরে একটা পোকা মারা যাইব। আমরা তো মারি, তারপরে মারি। বিনা উজরে একটা পুক মারতে পারবা, ওইটাও একটা মখলুক আল্লাহ তাআলা। ওইটা আল্লাহ তাআলা কোনো না কোনো কারণে সৃষ্টি করছে। তুমি কেন মারবা? এই যে তুমি মারলা, এই যে এতগুলা প্রাণ জড়াইলা, যারা একটা বিশ্ববিদ্যালয়েও আমার ছেলেদেরকে বলছিলাম তোমরা লেখাপড়া করো, যত টাকা লাগে আমি দেবো, কিন্তু আমার ছেলেরা তো ওরকম পারে নাই। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই ওদের। এখনই আমি বুঝতেছি এই যে প্রাইভেট ভার্সিটি বিশ্ববিদ্যালয়গুলোর যে ছেলেরা ভর্তি হয়েছে, কী কষ্ট করে লেখাপড়া করে ভর্তি হয়েছে, আর তোমরা এই পাখির মতো গুলি করে মা বাবার স্বপ্নটা দুঃসাত করে দিলা। এগুলোর জবাব দিবা না, দুনিয়াতেও দিবা, কিয়ামতের দিনও দিবা। এখন বুঝতেছো না, এখন শরীরের গায়ের জুড়ে যা মনে করে তাই করতেছো, কিন্তু ওই জোর থাকবো না ভাই। ফেরাউন্ডে উদাহরণ দেওয়ার দরকার নাই। আব্দুস সামাদ আজাদ সাহেবরে দেখো, উনি তো তারপরেও ভালো মানুষ ছিল। হুমায়ুন রশিদ চৌধুরী, আব্দুস সামাদ আজাদ, এম.এস. কিবরিয়া, আমি শুধু সিলেটের কথা এটাই বলতেছি। দেখো ওদেরকে, ওরা কে রয়েছে দুনিয়াতে, ওদেরকে কি দেখবো ভাই? কালকে যারা মরছে, আবুল মাল আব্দুল মহিদ, রাবিশ, টু মাচ রাবিশ ভাই। মরার সময় দেখছেন কি অবস্থা হয়েছে? রয়েছে এই যে সৈয়দ আশরাফ রয়েছে, নাসিম রয়েছে, কেউ থাকবে না ভাই। সবাইকে মরতে হবে, সব মানুষই মরণশীল। কিন্তু কিয়ামতের দিন কি জবাব দিবা? এই যে মানুষগুলোর মারতেছ, আই নো ইউর পাওয়ার, বাস দিস পাওয়ার নট লং লাইফ, small thing, power small time, the big time তুমি মরার পরে দেখবা। তোমার যে পাওয়ার, এটা হলো অনলি দুনিয়াত, ওইটা আখিরাতের একদিনের টাইম না, একদিনের টাইম না, ক্ষণিকের পাওয়ার। মরার পরে তুমি কই যাইবা? মরার পরে না, তোমার বয়স যখন হইব তখনই তুমি দুনিয়ার খবর বুঝা যাইবা যে তুমি কি করছিলা। ওই কোণের তুমি আল্লাহর কাছে মাফ চাইলেও আল্লাহ তোমার মাফ করে দিব, যতক্ষণ পর্যন্ত ওর মা বাবা ওর ফ্যামিলি মাফ না করছে। মাফ পাইবা না ভাই, পাইবা না। এখনো সময় আছে, রাস্তায় ফিরে আসো। যাদের মা বাবার পোলাপানকে তুমি হত্যা করছো ওদের কাছে মাফ চাও, ক্ষতিপূরণ দেওয়ার পরে আল্লাহর কাছে মাফ চাও, পরে আল্লাহ মাফ দেবে। আর যদি কেউ বকাস, মরার পরে বুঝবা, মরার পরে বুঝবা, ওয়েট এন্ড সি। মরার পরে বুঝবা কত দানে কত চাল। কার জন্য এসব করতেছ? শেখ হাসিনার জন্য, ওবায়দুল কাদেরের জন্য? ওরা আল্লাহর কাছে ওরা জবাবদিহি করবে না, কারণ ওইটার জিম্মেদার শুধু তুমি, ওইটার জিম্মেদার ওরা হবে না। যাদের কথায় তুমি করছো, পুলিশ থাকো, র্যাব থাকো, আর্মি থাকো, বিজিবি থাকো, আর সাধারণ ছাত্রলীগ যুবলীগ থাকো, যারা এই কাজ করছো, কালিও মিডিয়াত শুনি এই যে তাণ্ডব চালাইছে। আরে একটা প্রাণের বিনিময়ে হাজার, এই যত তাণ্ডব সারা বাংলাদেশ যদি জ্বালায় পালায়, তারপরে কি একটা প্রাণের মূল্য দিতে পারবা? পারবা একটা মানুষের জীবন ফিরিয়ে দিতে? সারা বাংলাদেশ যদি ধ্বংস করে দেয়, পারবা একটা মানুষের জীবন ফিরিয়ে দিতে? পারবা? পারবা না। এখন খালি পাবলিক কি ধ্বংসযজ্ঞ চালাইছে। 168 বা 70 বা 80 ছাত্র যে মারা গেল,
এতটা মেধাতে ধ্বংস করে দিলাম। ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।